সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বিকেলে বাসায় কি নাস্তা বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে বিকেলে আমি নাস্তা বানিয়েছি লইট্টা মাছের ফিশ ফিঙ্গার। আর এটা বানানোর জন্য আমি প্রথমে কিছু মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম সামান্য একটু পানি। পানিটা গরম হলে আমি মাছটা দিয়ে দিব। মাছটা যখন বলক আসবে তখন দিব সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণ। আর আমার বাচ্চারা যেই কোনো মাছের ফিঙ্গার পিস খেতে খুবই পছন্দ করে। আমি যেই কোনো মাছ দিয়ে ওদেরকে ফিঙ্গার পিস বানিয়ে দিই। মাছগুলো একদম সিদ্ধ করা হয়ে গিয়েছে, বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে ভেঙে যাবে। মাছগুলো এখন আমি ছাঁকনির মধ্যে ঢেলে পানি জড়িয়ে নিব। মাছগুলো যতক্ষণ ঠান্ডা না হয় অপেক্ষা করব। মাছগুলো ঠান্ডা হওয়ার পরে আমি সম্পূর্ণ কাঁটাগুলা বেছে আলাদা করে নিব। আপনারা চাইলে এটা হাতের সাহায্যে করতে পারেন, আমি কাঁটা চামচ দিয়ে করে নিয়েছি। আর এই মাছের কাঁটা খুবই অল্প থাকে, তাই কাঁটা ফেলতে কোনো অসুবিধা হয় না, খুব সহজে ফেলে দেওয়া যায়। দেখেন আমি সম্পূর্ণ মাছের কাঁটাগুলা আলাদা করে ফেলেছি। এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ পাটায় বেটে নিয়েছি, আর কিছু আদা রসুন বেটে নিয়েছি, সাথে 3টে কাঁচামরিচ বেটে নিয়েছি। মাছের পুর বানানোর জন্য চুলায় একটা পাইপিন বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর কাঁচামরিচ বাটা। এই সবগুলো আমি ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণের হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন আমি ভালোভাবে তেলের মধ্যে মশলাটা কষিয়ে নিব। এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এখানে আমি কোনো পানি দিব না, খুব ভালোভাবে সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। আগে থেকে সিদ্ধ করা মাছগুলো আমি ভালোভাবে মশলার সাথে ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে এক টুকরো লেবু চিপে আর সামান্য পরিমাণের গোলমরিচ আর গরম মশলা গুঁড়ো। এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিলেই আমার মাছের পুরটা একদম রেডি হয়ে যাবে। মাছের পুরটা আমি ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি বড় সাইজের এক পিস পাউরুটি নিয়েছি আর শক্ত অংশটা ফেলে দিয়েছি। এখন ছোট ছোট করে আমি মাছের মধ্যে দিয়ে ভালো করে মেখে নিব। খুব ভালোভাবে মাছের পুর আর পাউরুটিটা একসঙ্গে মেখে নিতে হবে। আমি দুটো ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর সাথে সামান্য কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এখন আমি মাছের পুরটাকে ফিঙ্গারের আকৃতি করে সবগুলো বানিয়ে নিব। আমি এখানে সবগুলা ফিঙ্গার পিস বানিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে। পরবর্তী ভিডিও দেখার জন্য ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এখন আমি এই ফিঙ্গার পিসগুলা একে একে সবগুলা ডিমের মধ্যে চুবিয়ে নিব। এখানে আমি কয়েকটা টোস্ট বিস্কিট গুঁড়ো করে নিয়েছি। আর ডিম থেকে এই ফিঙ্গারটা তুলে আমি বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে দিব। আর বিস্কিটের গুঁড়োগুলো চারপাশে ভালোভাবে লাগিয়ে নিব। এখন আমি আবারও ওই ফিঙ্গারটাকে ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে আবারও আমি বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে দিব। ভালোভাবে বিস্কিটের গুঁড়ো লাগিয়ে নিব। এভাবে আপনারা সবগুলা ফিঙ্গার দুবার করে কোট করে নিয়ে নেবেন। এখন আমি চুলায় একটা পাইপিন বসিয়ে দিলাম আর বেশ কিছুটা তেল গরম করে নিলাম। আর এই ফিঙ্গারগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। আর সবগুলো ফিঙ্গার আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এই ফিঙ্গারগুলা হালকা করে ভেজে ঠান্ডা করে আবারও ওই তেলের মধ্যে ভেজে নিতে পারেন। আর ফিঙ্গার পিস যদি দুবার ভাজা যায় খেতে খুবই ভালো লাগে। আমি সবগুলো ফিঙ্গার ভেজে নিয়েছি আর এটার সাথে আমরা টমেটো সস নিয়েছি। আজকে আমাদের বিকেলের নাস্তা এটাই ছিল। ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।